আমরা আশা করি যে আমরা আমাদের যে তারেক রহমান সাহেবের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো থেকে এবং আমাদের নতুন যে ম্যানিফেস্টো আমরা দিতে যাচ্ছি, সেখান থেকে আমরা যদি ভোটে নির্বাচিত হই, ইলেকশনে জিতে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সর্বাগ্র এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা এই কাজটা করতে চাই। কারণ এরা হচ্ছে আমাদের গর্ব, আমাদের পরিবর্তনের মূলেই ছিল এই জেনারেশন। এটা আমরা ন্যাশনালি সামগ্রিকভাবে নেব এবং সেইভাবে করব। ইতিমধ্যে এই সরকার বোধহয় কিছু ভাতার ব্যবস্থা করেছে, আমি যতদূর জানি। তো ভাতা তো ভাতাই, কিন্তু তার নিজের টেকনোলজিতে সে যতক্ষণ না নিজে স্বাবলম্বী হবে, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে সেইভাবে ফিল করবে না যে আই এম সামথিং, তাই না? তো সেই জন্যে আমরা প্রযুক্তি, প্রশিক্ষণ এবং ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের উপরে আমরা সবচেয়ে বেশি জোর দেবো। বলো, জীবনের সব আয়োজন এখানে একসাথে। স্যার, ফ্যাসিস্ট সরকারের বিচার নিয়ে আপনারা কি চিন্তা করেছেন? ফ্যাসিস্ট সরকারের বিচার তো আমরা বলেছি অলরেডি, ফ্যাসিস্ট সরকারের বিচার চলছে, এটা অলরেডি শাস্তিও হয়েছে, এটা চলমান প্রক্রিয়া থাকবে এবং অবশ্যই যারা এইসব গণহত্যা এবং যার সাথে তাদের অবশ্যই শাস্তি হবে। স্যার, নেক্সট আমাদের নিরাপত্তা বিষয়টা আমরা নিরাপত্তা তো অলরেডি সরকার, এই সরকারই তো করেছে, তারা তো অলরেডি একটা আইন পাস করেছে যে ইমিউন হবে তোমাদের বিষয়গুলো, এবং আমরা তোমাদের সার্বিক নিরাপত্তার ব্যাপারটা সবচেয়ে বেশি করে দেখব। আর কিছু আছে? বিএনপি সরকার যদি ক্ষমতা আসে, তাহলে আমাদের এই ঠাকুরগাঁও জেলার জুড়ে যোদ্ধারা আছে, তারা কি রকম সুযোগ সুবিধা পেতে পারে স্যার? যেমন অনেকে চিকিৎসার প্রয়োজন। আমি তো সেটা বললাম, সর্বাধিকার প্রায়োরিটি পাবে, সেটাই চিকিৎসাটাই প্রায়োরিটি পাবে। হ্যাঁ, আর কি বলো? সুদৃষ্টি রাখবেন। সুদৃষ্টি ধরে তোমাদের প্রাপ্য ভাই, তোমাদের মানে যে কেউ তোমাদেরকে কোনো দয়া দেখাচ্ছে, এটা তোমাদের প্রাপ্য, তোমরা সেটা পাবে, কোনো অবহেলিত থাকবে না। আমরা যদি আসতে পারি তোমাদের সর্বাগ্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে